আমি মাইকেই বক্তব্য আমি অনুরোধ করবো মাইক আমাদের পক্ষ থেকে বাজাবে করে রাজনীতি হয় এমনি রেগে যাচ্ছে দেখে ওইসব দেখলে তা লেগে যাবে এমনি রেগে যাচ্ছে দেখে ওইসব দেখলে তা লেগে যাবে স্বাধীনতা দিবস অর্থাৎ পতাকা উত্তোলন করলাম। একটা জিনিস আমাদের কনফিউজ হয়ে যায়, আমার মধ্যে যদি কিছু ভুল থাকে সেটা শুধরে দেবেন। আমি যতটুকু জানি বলছি আপনাদের, পতাকা উত্তোলন আর পতাকা উন্মোচন এটা আমরা গুলিয়ে ফেলি। অনেকে দেখবেন আজকাল পতাকার মধ্যে ফুল ঢুকিয়ে দেয়, এটা সম্ভবত উন্মোচনের জন্য হয়, যেটা 26শে জানুয়ারি। আর 15ই আগস্ট হচ্ছে কি পতাকা উত্তোলন, এখানে ফুল দেওয়া যায় না, এটা যেন মনে থাকে যদি আমাদের সূত্রে ঠিকঠাক হয়েছে। বিষয়টা হচ্ছে এই যে পতাকা, এর জন্যই প্রায় 200 বছর ব্রিটিশদের বিরুদ্ধে আপনার আমার পূর্বপুরুষরা লড়াই করেছে। একদিকে বিনয় বাদল দীনেশ, একদিকে আশফাকুল্লাহ, একদিকে প্রীতিলতা, একদিকে মাতঙ্গিনী হাজরা, একদিকে বিরসা মুন্ডা, একদিকে ক্ষুদিরাম, একদিকে ভগৎ সিং, এইরকম করে হাজারো হাজারো লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ব্রিটিশদের নিয়ে আসা কালা কানুন মানব না, ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদেরকে তাড়িয়েছে, বাংলা নয় ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছে। এই বিতাড়িত করার পরে 1950 সালে দেশ একটা বই পায়, কিতাব পায়, দেশ একটা সনদ পায়, সেটা কি সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান। ওই সংবিধানের মধ্যে আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি মুসলমান, আপনি সংখ্যাগুরু, আপনি সংখ্যালঘু, আপনি কৃষক, আপনি শ্রমিক, আপনি সর্বোপরি একজন ভারতীয় নাগরিক, আপনার কি অধিকার, আপনি কি কি পাবে, সরকারের দায়িত্ব কি, আপনাকে কি কি দেওয়া, সেইগুলো লিপিবদ্ধ আছে। দুর্ভাগ্য ভারতবর্ষ 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 ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধান। কথা বলবো না, আমার এখানে হাঁটতে আসার কথা ছিল না, অলরেডি লেটে রান করছি, আমার 10 মিনিট পরে হাঁটিয়ে নিতে হবে, এত ভিতরে না করাটা দরকার ছিল না রাস্তার উপরে। আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি, 79তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। এই উদযাপন প্রাককালে আমি ঘটনার কথা বলবো। এখন আমাদের সমাজের মধ্যে আমরা ওরা ভেদাভেদ, এখনো সমাজের মধ্যে নারী পুরুষ ভেদাভেদ, এখনো সমাজের মধ্যে বর্ণগত ভেদাভেদ। তৃণমূলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, আমাদেরও হচ্ছে। বড় দল সাউন্ডের আওয়াজ বেশি, ছোট দল সাউন্ড কম। যেভাবে ডিজে লাগিয়েছে, আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে পতাকা তুলব বলে এখানে আমরা পূর্ব পরিকল্পিত আমাদের কর্মসূচি ছিল। ফলে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করব, একদিকে ডিজে হবে, এটা কেমন দেখতে খারাপ নয়, শুনতেও খারাপ, জাতীয় সঙ্গীতের মর্যাদাকে ক্ষুণ্ণ হতে পারে। সুতরাং সেই জন্য তৃণমূল বন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন, আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে। ওনারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে, আমরা বেশি ভালোবাসা দেবো। আমাদের এখানে অনেক কর্মসূচি আছে, আজকে বিনামূল্যে সংবিধান ডিস্ট্রিবিউশনের আছে, কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করব। বই খাতা পেন বাচ্চাদের হাতে দেবো, দুস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো, এত কর্মসূচি আছে, কিন্তু আমরা আর মাইক চালাবো না। এই যে আপনি আহ্বান করলেন, আইএসএফের বিধায়কের কথা তৃণমূলের কর্মীরা শুনবো, তৃণমূলের লোকজন শুনবো। দেখো, এটা আমার কনস্টিটিউশনাল প্র্যাকটিসের মধ্যে পড়ে। আর্টিকেল 51 এতে বলা হচ্ছে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকাকে সম্মানিত হবে। ফলে আমি এখানে জাতীয় পতাকা উত্তোলন করবো, জাতীয় সঙ্গীত পাঠ করবো, স্বাভাবিকভাবে এটা দিতে হবে। তৃণমূল আর তৃণমূলের কর্মী সমর্থকরা কি আইএসএফের বিধায়কের
দেখুন, এটা আইএসএফ এর ব্যাপারটা, এটা আমি অন্যভাবে ঘুরতে যাবো না। আমি শুধু এতটুকুই বলবো, আজকে ভাঙড়ে একটা ইতিহাস তৈরি হলো যে ভাঙড়কে সবসময় রাজনৈতিক মারামারি দেখায়, সেই ভাঙড়ি পথ দেখালো যে আইএসএফ এর যখন জাতীয় সঙ্গীত পাঠ হবার সেই সময় মাইকে আহ্বান করার জন্য আইএসএফ আমি ছাড় দিয়েছে। আইএসএফ এর পক্ষ থেকে যে প্রোগ্রাম সারাদিন আর মাইক চালাবে না, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে। থ্যাংক ইউ। চেষ্টা হয়েছে, ডাইরেক্ট নয় ইনডাইরেক্টলি হয়েছে, তাই পেরে উঠতে পারেনি আর পারবেও না। এটা অনুচিত, এটা অনুচিত। আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান ছাড়া কিছু না, এটা অনুচিত, এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না। এদের এই কালচার তৃণমূলের আছে, আইএসএফ এর নেই এই কালচার। ভাইজানকে ব্যাচ করাচ্ছেন মীর শামসুদ্দিন, জহিরুল ইসলাম, সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন জানান, করতালি দিয়ে অভিনন্দন জানান। সেই দেউলক্ষীদের ব্যাচ উত্তরীয় করাচ্ছেন আমাদের এই আয়োজক কমিটির সদস্যরা, অভিনন্দন জানান। ভাইজানের দেউলক্ষীকে উত্তরীয় করালেন আমাদের ছেলেলক্ষ্মী, যারা ভাইজানকে নিজের জীবনকে বিপন্ন করে ভাইজানকে কি হলো, হাততালি দেন একটু, সবাই হাততালি দেন, হাততালি দাও। ভাইজানকে আগলে রেখেছেন, সেই ভাইজানের দেহরক্ষীকে আমরা উত্তরীয় করিয়ে আমাদের ছেলেরা সম্পাদিত করছে। 15 থেকে 18 জায়গায় হয়ে গেছে, যেখানে পাচ্ছে দান করিয়ে তুলে নিচ্ছে। আমার 12 জায়গায় ছিল বসিত, তারপরে যাতায়াতের পথে তুলে বেশ কিছু জায়গা দেখলাম একদম আইএসএফ তৃণমূলের সামনাসামনি একেবারে উত্তেজনা। এটা প্রশাসনের কাছে আমি আশা করবো সামনে বার থেকে এগুলো প্রশাসন ঠিক করে দেওয়া দরকার। যদি এক জায়গায় হয়ে যায়, দুপক্ষকে নিয়ে লোকাল কমিটিকে নিয়ে আলোচনা করে জায়গা চেঞ্জ করা এক নম্বর। আমরা অনেক আগেই মেল করে দিই। দ্বিতীয় হচ্ছে আগে পরে করে নিলে হয়ে যাবে। এটা কি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় তো, দেশের কর্মসূচি, বা একসাথেই হোক না। তৃণমূলের নেতা এসে আইএসএফ এর মঞ্চ থেকে জাতীয় পতাকা তুলুক, আইএসএফ এর নেতাকে তৃণমূলের মঞ্চ থেকে তুলুক, অসুবিধা কোথায়? আপনি যখন মঞ্চে আছেন একেবারে ডিজে বাজাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলেন? কেউ যদি অসচেতন হয় কি করবে? ভাঙড়ে কিছু টিএমসি নেতারা আজকে দেখলাম যে আপনার কথা শুনলো বা তোমার গানটা বন্ধ করেছিল, কি বলবেন? জাতীয় সঙ্গীত পরিবেশন হবে, সেই জন্য অনুরোধ করেছিলাম। তাদের পরিবর্তে বলেছি আপনারা এখন বন্ধ করুন, আমরা সারাদিন বাইরে। স্বাধীনতা সংগ্রামের জন্য যারা আত্মত্যাগ করেছে তারপরে তো আমরা একটা উৎসবের দিক পেয়েছি, উৎসবকে উৎসবের মিজাজ দিয়ে আমরা পালন করবো। এমনি রেগে যাচ্ছে দেখে, ওইসব দেখলে তা লেগে যাবে। না না ভাই, Thank you.